আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश की जो एयरफोर्स है वो सुपरसोनिक एंटी शिप मिसाइल को बाय कर रही है। बांग्लादेश की आर्मी जो है, बांग्लादेश की एयरफोर्स जो है वो KH-31A को सुपरसोनिक जो एंटी शिप मिसाइल है उसको बाय करने जा रही है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বিরতির জন্য সবার কাছেই ক্ষমা প্রার্থী। তবে বিরতির পর আবার শুরু করছি একটি সুসংবাদ দিয়ে। সুসংবাদটি হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স KH-31A হাইলি সুপারসোনিক অ্যান্টিশিপ ক্রুইজ মিসাইল ক্রয় করতে যাচ্ছে। মিসাইলটির ন্যাটো কোড নেম AS-17 ক্রিপ্টন। বাংলাদেশ এয়ারফোর্স KH-31A অ্যান্টিশিপ মিসাইল ক্রয়ের জন্য একটি ইন্টারন্যাশনাল টেন্ডার পাবলিশ করেছে। টেন্ডারটি ডাইরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেজ হতে গত 19 জানুয়ারিতে প্রকাশিত হয়। এখানে তার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এতে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29B ফাইটার জেটে ডিপ্লয় করার জন্য আন্তর্জাতিক সরবরাহকারী থেকে KH-31A মিসাইল ক্রয় করা হবে। এই মিসাইল যুক্ত করার মাধ্যমে আমাদের MiG-29 ফাইটার জেটগুলোকে নৌযুদ্ধে মোতায়েনের উপযোগী করে তোলা হচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ আর্ম ফোর্সেসগুলোর মাঝে জাহাজ বিধ্বংসী মিসাইল আছে শুধুমাত্র নৌবাহিনীর কাছে। মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটিস বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এয়ারফোর্স তাদের কমব্যাট এয়ারক্রাফটের একটি অংশকে নেভাল স্ট্রাইকের জন্য উপযুক্ত করে তুলছে। আর সেই প্রোগ্রামের অংশ হিসেবে এক্সিস্টিং MiG-29 ফ্লিটকে জাহাজ বিধ্বংসী মিশনের জন্য আপগ্রেড করা হয়েছে। সিস্টেম আপগ্রেডেশন সম্পন্ন হবার পর এখন যুদ্ধ বিমানগুলোতে যুক্ত করার জন্য রাশিয়ান অরিজিনের জাহাজ বিধ্বংসী মিসাইল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে 4টি MiG-29Bকে মেরিটাইম স্ট্রাইক কেপেবল ফাইটার হিসেবে কনভার্ট করা হবে। ব্র্যান্ড নিউ মেরিটাইম স্ট্রাইক ফাইটার ক্রয় না করা পর্যন্ত এই MiG-29গুলোই হবে বাংলাদেশের প্রাইম নেভাল স্ট্রাইক ফাইটার। এগুলো অনেকটা স্টপ গ্যাপ হিসেবে মোতায়েন থাকবে এবং এই ফাইটার উইংটি প্রাথমিকভাবে মোতায়েন থাকবে চট্টগ্রাম এবং কক্সবাজার এরিয়াতে। টার্গেট মঙ্কিল্যান্ড। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নতুন মেরিটাইম স্ট্রাইক ফাইটার আসবে কবে? ততদিন এই 4টি MiG-29 নেভাল ফাইটার দিয়েই বা কি হবে? ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আমাদের একমাত্র প্রতিপক্ষ মিয়ানমার। ভারতের সলা পরামর্শে তারা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রাসী। তাদের ভাবখানা এমন যে বাংলাদেশ আর সোমালিয়ার মাঝে কোনো ফারাক নেই। তারা চাইলেই বাংলাদেশকে কাবু করে ফেলতে পারে এবং এই মনোভাব তাদের প্রতিটি পদক্ষেপে স্পষ্ট দৃশ্যমান। সুতরাং বাংলাদেশকে মিনিমাম লেভেলে রেডি থাকতে হবে। মিয়ানমার কোনো রকম বাড়াবাড়ি করলে ইনস্ট্যান্ট আনসার দেওয়ার জন্য ন্যূনতম সক্ষমতা থাকা চাই। আর সেজন্যই বাংলাদেশ এয়ারফোর্স নৌবাহিনীর পাশাপাশি শত্রু নেভির উপর অ্যাটাক চালানোর সক্ষমতা তৈরি করছে, যা এই এয়ার লঞ্চড অ্যান্টিশিপ মিসাইল দিয়েই শুরু হবে। সেকেন্ড কোশ্চেনের আনসার হচ্ছে, বাংলাদেশ এয়ারফোর্স খুবই উচ্চাভিলাষী একটি প্রজেক্ট বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই প্রোগ্রামটি শুধু যে হাইলি অ্যাম্বিশাস তাই নয়, পারফেক্টলি রিয়ালিস্টিকও বটে। সেটি হচ্ছে প্রয়োজনীয় আর্মামেন্টসের একটি অংশ দেশেই উৎপাদনের ব্যবস্থা করা। 3 বাহিনীর দরকারি গোলা বারুদ, স্মল ওয়েপন সিস্টেমস, ট্রেনার জেট, কমব্যাট ড্রোন, ওয়ারশিপ, ল্যান্ড ওয়েপন সিস্টেমস এবং অত্যাধুনিক ফাইটার জেট বাংলাদেশেই তৈরির জন্য জোর প্রচেষ্টা চলছে। এখন হয়তো এইসব প্রজেক্ট অবাস্তব কিংবা গরিবের ঘোড়ারোগ মনে হতে পারে, কিন্তু এই এফোর্ট যখন রেজাল্ট দিবে তখন সবাই বাহাবা দিবে, সবাই খুশি হবে। তবে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ এয়ারফোর্স অলরেডি স্কোয়াড্রন 4+ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট ক্রয় প্রসেসিং করছে। ডেলিভারি পেতে হয়তো দেরি হবে, কিন্তু ব্র্যান্ড নিউ ফাইটার জেট আসছে শিওর। ডিয়ার ভিউয়ার্স, আমাদের নেক্সট ভিডিওতে KH-31A ও তার প্রতিদ্বন্দ্বী মিসাইলের তুলনামূলক একটি ভিডিও দিব ইনশাল্লাহ। সেটি দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লাইভ বাংলাদেশ।
वंडरफुल वीवर, क्या शानदार किस्म का KH-31 जो है मिसाइल है, एंटी शिप मिसाइल है, बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का मिसाइल है। ऐसे में अगर ये बांग्लादेश की फिजाइया के पास आता है तो नो डाउट बांग्लादेश की एयरफोर्स की जो ताकत है, स्ट्रेंथ है, उसमें बहुत ही ज्यादा इजाफा होगा। बांग्लादेश को ऐसे ही मिसाइलों की जरूरत है। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।